হ্যালো এভরিওয়ান, কানাডা কাহিনীতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমরা কিভাবে পালন করেছি এবছরে ঈদ-উল-জুহা কানাডায়। কানাডায় এখন গ্রীষ্মকাল আর চারিদিকে এখন ওয়েদার বেশ গরম। আর ঈদ-উল-জুহা এবারে ছিল শুক্রবার, তো শুক্রবারের সকালেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরের একটি মসজিদে নামাজ পড়ার জন্য। চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, রাস্তাঘাট খুব ঝকঝকে সুন্দর, সূর্যের আলোয় ঝলমল করছে। গ্রীষ্মকালে কানাডার দিন অনেক বড় হয়, 17-18 ঘন্টা সূর্যের আলো থাকে, তাই এই সকালেও মনে হচ্ছে বেলা অনেকটা গড়িয়ে এসেছে। আর শুক্রবারের সকালে নর্মালি ট্রাফিক অনেক বেশি থাকে, যেহেতু আজ কাজের দিন, আজ ছুটির দিন নয়। কিন্তু যেহেতু আমরা অনেকটা দেরি করে বেরিয়েছি, খুব সকালে নয়, সেজন্য ট্রাফিক সেরকম। আমরা যে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, সেখানে 3টে জামাত হয়েছিল। প্রথম জামাত ছিল সকাল 7টায়, সেকেন্ড 8:30, আর থার্ড সকাল 10টা। তো আমরা 8:30টার জামাতে নামাজ পড়তে গেছি, ওই জন্য ট্রাফিক খুবই কম, সবাই অফিস চলে গেছে। আর এই মসজিদের বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন দেশের লোকজন নামাজ পড়তে আসেন। একটা মাল্টিকালচারাল ইভেন্ট, খুবই সুন্দরভাবে পালিত হয়, সেটা একটা বড়সড় অ্যাট্রাকশন আমার কাছে। এবং এই যে চলে এসেছি, মসজিদের মিনার দেখা যাচ্ছে। এখানে ট্রাফিক স্লো হয়েছে, তো আমরা পার্কিং করে এবারে হেঁটে হেঁটে মসজিদের দিকে ঢুকছি। প্রথম জামাত শেষ হয়ে গেছে, তার ফলে জায়গাটা এখন অনেকটাই ফাঁকা। সেকেন্ড জামাতের লোকজন অলরেডি ঢুকেও পড়েছেন মনে হচ্ছে। এখানে মেয়েদের জামাত ছেলেদের জামাত একসঙ্গে হয়, আর এটা খুবই একটা ইউনিক ব্যাপার আমার কাছে, ছেলেদের নিচে মেয়েদের উপরে। তো নামাজ পড়া শেষ, এখন সবাই ধীরে ধীরে বেরোচ্ছেন এবং পরের জামাতের জন্য যারা অপেক্ষা করছেন তারা দাঁড়িয়ে আছেন, যাতে আমরা বেরিয়ে আসার পর তারা আবার নামাজ পড়তে ঢুকবেন। সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিভিন্ন ভাষায় বলছেন, বেশিরভাগই আমাদের অজানা, কিন্তু এই পরিবেশটা খুবই ভালো লাগে। এখানে বিভিন্ন দেশ, বিভিন্ন ভাষার লোকজন একত্রিত হয়ে একটা অনুষ্ঠানের জন্য সবাই সেলিব্রেট করছেন। ওই যে দেখুন, ওদিকেও মানুষজন দাঁড়িয়ে আছেন, তারা রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছেন। আর চারিদিকে লোকের লোকারণ্য। তো চলুন, নামাজ পড়া তো শেষ, এবার আমরা পড়ব বাড়ির পথ। আবার পরবর্তীতে আসবো আবার এক নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।